ব্ল্যাক হর্নেট এটা বিশ্বের সবচেয়ে ছোট এবং অত্যাধুনিক সামরিক নজরদারি ড্রোনগুলোর একটি। এটি এতটাই ছোট যে প্রথম দেখায় খেলনা হেলিকপ্টার মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির একটি সামরিক ড্রোন, যেটা বিশেষ বাহিনী ও সেনারা গোপন নজরদারির জন্য ব্যবহার করে। এর আকার সাধারণ মানুষের হাতের আঙুলের সাইজের কাছাকাছি এবং ওজনও খুব কম। ব্ল্যাক হর্নেটের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ক্ষুদ্র আকার। ছোট হওয়ার কারণে এটি খুব সহজে চোখে পড়ে না এবং অনেক কম শব্দ করে উড়তে পারে। যুদ্ধক্ষেত্রে কোনো ভবনের ভেতর, পাহাড়ি এলাকা বা বিপজ্জনক রাস্তায় নজরদারি করার জন্য ব্যবহার করা হয়। সেনারা নিরাপদ জায়গায় বসে এই ড্রোনের লাইভ ভিডিও দেখতে পারে। এটি ছোট হলেও এর দাম 96 লাখ টাকারও বেশি। অল্টিয়াস এটা হচ্ছে একটি বিশেষ ধরনের ছোট আকারের সামরিক ড্রোন সিস্টেম, যেটাকে মূলত গোয়েন্দা নজরদারি, টার্গেট খুঁজে বের করা এবং কিছু ক্ষেত্রে বিশেষ মিশনের জন্য ব্যবহার করা হয়। এই ড্রোনের সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এটি খুব সহজে একটি টিউব বা লঞ্চার থেকে ছোড়া যায়। অনেক সময় হেলিকপ্টার, সামরিক গাড়ি, যুদ্ধজাহাজ বা বড় কোনো ড্রোন থেকেও এটি লঞ্চ করা যায়। ছোট আকারের হলেও এর প্রযুক্তি অত্যন্ত উন্নত। এর মধ্যে ক্যামেরা, সেন্সর এবং বিভিন্ন নজরদারি প্রযুক্তি লাগানো থাকে। এটি কোনো নির্দিষ্ট এলাকার উপরে দীর্ঘ সময় চক্কর দিতে পারে এবং প্রয়োজন হলে টার্গেট শনাক্ত করার পর দ্রুত আঘাত হানতে পারে। জানলে অবাক হবেন, এই মডেলের কিছু ড্রোন একটানা কয়েক শত কিলোমিটার দূরে গিয়ে নজরদারি চালিয়ে যেতে পারে। এটাকে মিলিটারিতে সবথেকে বেশি ব্যবহার করা হয়, কারণ বড় ড্রোন উড়াতে যেখানে কয়েক মিনিট সময় লাগে, সেখানে এই ড্রোনকে মিসাইলের মতো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লঞ্চ করা যায়। ট্যাঙ্ক বোট এটাকে সাধারণ স্পিড বোট ভেবে ভুল করার কোনো দরকার নেই। এটাকে আপনি পানিতে চলা একটা যুদ্ধ ট্যাঙ্ক বলতে পারেন, কারণ এই স্পিড বোটের উপরের দিকে 30 মিলিমিটার স্মুথ বোর কামান রয়েছে। জানলে অবাক হবেন, এই স্পিড বোট পানিতে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলতে সক্ষম। তাছাড়া এটাতে বিশেষ স্যাটেলাইট কানেক্টেড রাডার ব্যবহার করা হয়েছে, ফলে গভীর সমুদ্রে গিয়ে মিশন শেষ করে আবার ফিরে আসতে পারে। এই ধরনের স্পিডবোট ইরানের কাছে সবথেকে বেশি দেখা যায়। ইরান সাধারণত তাদের সামুদ্রিক নজরদারি, নৌ মিশন এবং জরুরি পদক্ষেপ নিতে এই স্পিডবোটগুলো সবথেকে বেশি ব্যবহার করে থাকে। M1150 এই যানটাকে বলা হয় যুদ্ধক্ষেত্রের বুলডোজার। দেখতে এটি ট্যাঙ্কের মতো হলেও এর কাজ একেবারেই আলাদা। যুদ্ধের সময় শত্রুপক্ষের সামনে মাইন পুঁতে রাখে, কাঁটাতার বসায় বা নানা ধরনের বাধা তৈরি করে। তখন এই যানটার সামনে গিয়ে সব পরিষ্কার করে দেয়, যাতে ট্যাঙ্ক আর সৈন্যরা নিরাপদে এগোতে পারে। এই দানবটিকে তৈরি করেছে আমেরিকার সামরিক বাহিনী। এর উপরের দিকে থাকে এক ধরনের শক্তিশালী বিস্ফোরক দড়ি, যেটা প্রায় 100 মিটার পর্যন্ত ছুড়ে দেওয়া যায়। দড়িটি ছোড়া হলে মাটিতে পুঁতে রাখা সব মাইন একসাথে বিস্ফোরিত হয়। একবার বিস্ফোরণ হলে পুরো এলাকা নিরাপদ হয়ে যায় আর সৈন্যরা ঝুঁকি ছাড়াই সামনে এগিয়ে যেতে পারে। তাই যুদ্ধক্ষেত্রে যখন দ্রুত রাস্তা বানানো বা বাধা সরানোর দরকার হয়, তখন এই যানটাই একাই সব কাজ করে ফেলে। S-97 রাইডার এটা একটা অত্যাধুনিক উচ্চগতির সামরিক হেলিকপ্টার, যেটা মূলত ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি করা হয়েছে। এটি একই সাথে দ্রুতগতির, চটপটে এবং শক্তিশালী। S-97 রাইডার এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর ডাবল রোটার ডিজাইন। সাধারণ হেলিকপ্টারের উপর একটি বড় রোটর থাকে এবং পেছনে লেজের দিকে একটা পাখা থাকে, কিন্তু রাইডারের উপরে দুটি বড় রোটর রয়েছে, যা একটির বিপরীত দিকে অন্যটা ঘোরে। এর ফলে এটি অনেক দ্রুত গতিতে উঠতে পারে। এই হেলিকপ্টারের গতি ঘন্টায় প্রায় 400 কিলোমিটারের কাছাকাছি। এটাকে ঘোস্ট হেলিকপ্টারও বলা হয়ে থাকে। PI-01 এটাকে বিশ্বের সবথেকে আধুনিক এবং স্টেলথ যুদ্ধ ট্যাঙ্ক বলা হয়। আকাশে থাকা যুদ্ধ বিমান যেমন রাডার ফাঁকি দিয়ে চলতে পারে, তেমনি এই ট্যাঙ্ককে এমনভাবে তৈরি করা হয়েছে যা স্যাটেলাইট সিগন্যাল, রাডার, এমনকি থার্মাল ক্যামেরা পর্যন্ত ফাঁকি দিয়ে চলতে পারে। জানলে অবাক হবেন, সাধারণ ট্যাঙ্কে যেখানে গুলি লোড করতে সময় নেয়, সেখানে এই ট্যাঙ্ক অটোমেটিকভাবেই বুলেট লোড করতে পারে। তার থেকে আশ্চর্যের ব্যাপার হলো, এই ট্যাঙ্কে বসানো রয়েছে অত্যাধুনিক সেন্সর এবং থার্মাল ক্যামেরা। এতে AI প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, ফলে এই ট্যাঙ্ক নিজে নিজেই শত্রু খুঁজে বের করতে পারে এবং নির্ভুল অ্যাটাক চালাতে পারে। অ্যান্ড্রিল
এটা হলো এমন এক ধরনের ড্রোন প্রযুক্তি যা কয়েক কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো ড্রোনের সিগন্যাল জ্যাম করে দিতে পারে। জানলে অবাক হবেন, এই ডিভাইসটা দেখতে ছোট মনে হলেও এটি একসাথে ৩০০ এর বেশি ড্রোন মাটিতে নামিয়ে আনতে পারে। এটি একটানা ১২ ঘন্টার বেশি সময় ধরে চলতে পারে। এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মরুভূমি, বন বা পাহাড়ি অঞ্চলেও এটি তার কাজ চালিয়ে যেতে পারে। জেভা অ্যারো, এটা হলো যুদ্ধে ব্যবহার করা একটা সিক্রেট যান যেটা আমেরিকা বানিয়েছে। এই যানটাকে এমনভাবে বানানো হয়েছে যা হালকা ও দ্রুত উড়তে পারে, আর যেখানে যেখানে দরকার সেখানে সহজেই ল্যান্ড করতে পারে। এটাকে মূলত তৈরি করা হয়েছে সৈন্যদের খুব দ্রুত যাতায়াত করার জন্য। এটা প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার বেগে উড়তে পারে এবং এক চার্জে একটানা ৪০ মিনিট উড়তে পারে। এটাকে মূলত তৈরি করা হয়েছে জরুরি প্রয়োজনে গোপনে সৈন্যদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তবে অবাক হওয়ার মতো ব্যাপার হলো এর মধ্যে মাত্র একজন সৈনিক দাঁড়াতে পারে। আপনি চাইলে এটাকে রিমোট দিয়েও চালাতে পারবেন, আবার এর ভেতরে দাঁড়িয়ে সরাসরি চালাতে পারবেন। বল ট্যাঙ্ক, এটা মূলত এমন এক ধরনের অদ্ভুত ট্যাঙ্ক যেটা দেখতে বড় গোল বলের মতো। সাধারণ ট্যাঙ্কের মতো চওড়া বড় বডি না রেখে এটি সম্পূর্ণ গোলাকার। এই ধরনের ট্যাঙ্ক মূলত রাশিয়ার কাছেই সবথেকে বেশি দেখা যায়। সাধারণ ট্যাঙ্ক দ্রুত দিক বদলাতে না পারলেও এই বল ট্যাঙ্ক মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দিক পরিবর্তন করতে পারে। এটাকে মূলত এমনভাবে তৈরি করা হয়েছে যা সব দিকে চলাচল করতে পারে। গোলাকার হওয়ার কারণে এটি কাদা, বরফ বা অসমান মাটিতেও সহজে গড়িয়ে চলতে পারে। এর ভেতরে মাত্র একজন চালক থাকে। এটা মূলত সোভিয়েত আমলে তৈরি করা হয়েছিল। বর্তমানে এই ধরনের ট্যাঙ্ক কেবলমাত্র রাশিয়ার কাছেই দেখা যায়।